হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি জয়নুল আবেদিন পার্কে শীতের সকালটাকে একটু উপভোগ করতে। আর আমি শুনেছি জয়নুল আবেদিন পার্কে নাকি সকালে একটা কাঁচা বাজার বসে। আমার কখনো আসা হয়নি। এখন আছি মাছের বাজারে। তরি তরকারির পাশাপাশি এখানে কিন্তু একটা মাছের বাজারও রয়েছে। অনেকদিন ধরেই প্ল্যান ছিল শীতের সকালে জয়নুল আবেদিন পার্কে এসে কিছু পিকচার অ্যান্ড ভিডিওস নেব, আর সাথে শীতের সকালটাও একটু ঘুরে দেখব। তো বাসা থেকে বের হয়েছিলাম 7:30টায়, আর পার্কে আসতে আসতে 7:40 বেজে গেছে। যেহেতু শীত এখনো ভালোভাবে পড়েনি, তাই আমি একটু কনফিউজ ছিলাম যে এখন কুয়াশা পড়েই নাকি। এর মাঝে আবার লেট করে বের হয়েছিলাম। বাসায় থাকতে থাকতে একদম রোদ উঠে গেছে। আর এখানে আসার পর আমি কিছুটা অবাকই হয়ে গেলাম, কারণ বাসা থেকে এখানে আসার রাস্তা পুরো পরিষ্কার ছিল, আর এখানে কত কুয়াশা। সকাল দিকটা যেহেতু কুয়াশা পড়ে এটা আমি জানতামই না। বাসায় তো এত কুয়াশা দেখাই যায় না। আসলে আমার কাছে গরমের দিনের থেকে শীতের দিনটা একটু বেশি ভালো লাগে। কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো পারফেক্ট। আর তাই তো এমন একটা সুন্দর শীতের সকাল উপভোগ করতে আজকে আমি চলে এসেছি জয়নুল আবেদিন পার্কে। তো আমি ফার্স্টেই ব্যাট বল চত্বরে নেমে সামনের দিকে একটু হাঁটতে শুরু করলাম। এদিকটায় একটু মানুষ কম ছিল, বাট অনেক মানুষই ছিল। কেউ হাঁটছে, কেউ জগিং করছে, কেউ ব্যায়াম করছে। মানে পুরোটা ভিউই দেখার মতো এবং অনেক কিছুই শেখার মতো। উপর থেকে তো নদীর সাইডটায় কিছুই দেখা যাচ্ছিল না। তো আমি একটু দেখার জন্য নিচে আসলাম, কিন্তু এখান থেকে নদীর কিচ্ছু দেখা যাচ্ছিল না। সব জায়গায় কুয়াশায় আচ্ছন্ন। এখন বাজে 8টা, এখনো কিন্তু কুয়াশা কমেনি। আমি শুনেছি সকালটায় এই দিকটা একটা বাজার বসে। তো চলো এখন বাজারটা দেখা যাক। এখন অনেকে এসে আমাকে বলবে যে ময়মনসিংহে তো আমরা থাকি, আমাদের আর দেখার কি আছে। তাদের জন্য আমার একটা কথা, আমার ভিডিওগুলো শুধু ময়মনসিংহ সদরের মানুষদের জন্য নয়, বিভিন্ন জেলা এবং বিভাগের মানুষগুলো আমার ভিডিওগুলো দেখে থাকে। বাই দ্য ওয়ে, উপর থেকেই কিন্তু দোকানপাট শুরু হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু সকাল ছাড়া একদমই বসে না। মানে জয়নুল আবেদিন পার্কের সকালের চিত্র একরকম, আর বিকালের চিত্র আরেক রকম। সে যাই হোক, সবশেষে প্রকৃতির ছোঁয়া লেগেই আছে। তো আমি এখন নিচের বাজারটায় নামবো, আর সিঁড়ি সামনে ছিল। আমি হাঁটতে হাঁটতে এই দিকটায় চলে এসেছি। এখন নামতে গিয়ে তো পুরো ঝামেলায় পড়ে যাচ্ছি, কারণ এগুলো দিয়ে নামতে আমার প্রচুর অসুবিধা হয়। তবুও কোনোভাবে নামলাম। আমি খুব সকালে ঘুম থেকে উঠি না, তবে আমার কাছে মনে হয় শীতের সকালে ঘুম থেকে আগে আগে না উঠলে শীতের সকালটাই যেন বৃথা যায়। এই তো আমি এখন বাজারের ভিতরটায় ঢুকছি। একদম টাটকা টাটকা শাকসবজি, মনে হচ্ছে এখনই যেন সবজিগুলো তুলে নিয়ে এসেছে। আর এই বাজারটায় শাকসবজিগুলো একদম ফ্রেশ। সকল প্রকারের শাকসবজি এখানে দেখা যাচ্ছে। তবে এগুলো রেগুলার বসে নাকি আমার ঠিক জানা নেই। তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে আমাকে একটু জানিয়ে দিও। এখন আছি মাছের বাজারে, আর ক্রাউড তো শুনতেই পারতেছে সবাই, আশা করি। আমি তো ফার্স্টে ভাবছিলাম এখানে শুধু কাঁচা বাজারই রয়েছে, বাট না, এখানে মাছও রয়েছে। মোটামুটি অনেক ধরনের মাছই এখানে ছিল। ভিডিওটা আমি আজকে আপলোড দিচ্ছি, কিন্তু ভিডিওটা করা হয়েছে আরো 2-3 দিন আগে। শীতের সকালে বের হয়েছি আর পিঠা খাবো না, তাহলে তো দিনটাই অসম্পূর্ণ হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ধোয়া ওঠা গরম পিঠা মনে করিয়ে দেয় শীতের দিন যেন চলেই এসেছে। শীত মানেই নানান রকম পিঠা, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একটু ঘোরাঘুরি, ব্যাস আমার কাছে তো এতটুকুই পারফেক্ট। শীত মানেই আমার কাছে এক অন্যরকম ভালো লাগা। আর আজকের দিনটা খুব সুন্দর করেই কাটালাম জয়নুল আবেদিন পার্কে। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড ফলো মাই লিটল পেজ। ওকে, বাই।